ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে রেসিপি ঝিঙে আলু পোস্ত, আর তার সাথে থাকবে দু রকমের শাক, পনকার শাক আর লাল শাক, আর ডিম ভাজা। তো একদম গ্রাম্য পদ্ধতিতে বানাবো, তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে রেসিপি হচ্ছে ঝিঙে আলু পোস্ত, তারপরে লাল আর পুনকা শাক মিক্স করে করব, আর তার সঙ্গে থাকবে ডিম ভাজা। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। শাকগুলো কাটাকাটি করে নিয়েছি, ধুয়ে একদম ওইদিকে রেখে দিয়েছি আপনাদের দাদা আলুটা। এবার ঝিঙেগুলো কেটে নেবো, শাকগুলো কেটে নেবো। ঝিঙেগুলো দেখুন কত বড় বড়, দেখি কচি আছে কিনা কেটে। গোগো আমাকে ওইটা দে, ছোলাটা দে, তো ছোলাটা দে, আমি ঝিঙে কটা ছুলির সঙ্গে কড়াইটা চাপিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সর্ষের তেল। আমি এদিকে শাকগুলো কাটাকাটি করি, ঝিঙেটা কাটা হয়ে গেছে। দেবো একটু গোটা জিরে, আর দিয়ে দেবো, আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ। পেঁয়াজটা দিলে না ঝিঙের যে গন্ধটা সুন্দর লাগে খেতে। আমার কষা হয়ে গেছে, এবারে আমি কেটে রাখা ঝিঙে দিয়ে দেবো। ঝিঙেটাও কষবো, তার সঙ্গে একটু দিয়ে দেবো লবণ। কেটে নেবো, শিলটা প্রথমে ধুয়ে নিই ভালো করে। আমি একই সাথে বেটে নেবো, 5-6টা লঙ্কা দিয়ে দেবো। তো বন্ধুরা, আলু আর ঝিঙে ভালো করে কষে নিয়েছি। আমি অল্প একটু হাফ বাটির মতো জল দিয়েছি, আর দিয়ে দেবো পরিমাণের মতো লবণ। তো বন্ধুরা, এবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, আলু ঝিঙেটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে। আমার বাটা হয়ে গেল, এবার তুলে নেব। একবারই বেটে নিয়েছি। ঝিঙেও হয়ে গেছে, পোস্তটা আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি বেটে রাখা পোস্ত। পেঁয়াজটা দেওয়াতে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। বন্ধুরা এবার নামিয়ে দেবো, পোস্তটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কড়াইটা আবার ধুয়ে মুছে নিয়ে চলে এসেছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবারে শাক করবো, ভাজা, শাক ভাজবো। পেঁয়াজ দিয়ে পড়বে। দেবো গোটা জিরে, তার সঙ্গে দিয়ে দেবো কটা 4-5টা রসুনের কোয়া রসুন, ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়েছি। খুব টেস্ট হবে। কেটে রেখেছি, দিয়ে দেবো। বন্ধুরা, এবারে কটা আমি দেবো শাকে বড়ি। বড়িটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো। শাকটা খেতে খুব সুন্দর লাগবে। বড়িটা দিলে খুব ভালো লাগে খেতে। শাকে একটু বড়ি না দিলে কিন্তু ভালো লাগে না। ভীষণ গরম বন্ধুরা, তাই এই খাবারই খাওয়া দরকার। এই ঝিঙে আলু পোস্ত আর শাক ভাজা, ডিম ভাজা। কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো পরিমাণের মতো লবণ, আর দেবো একটু হলুদ গুঁড়ো। আর তো বাকি সব দেওয়াই আছে। বড়ি দিয়ে হয়ে গেল রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, যেন বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে শাক দেয় না তাই পিনে। ডিমটা ভেজে নেবো। এখানে ডিম আমি 4টে নিয়ে নিচ্ছি।
আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দেওয়াই আছে। পরিমাণে লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আর এই দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দেবো সরষের তেল। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ডিমে ব্যাটারটা দিয়ে দেবো। শাক তো বন্ধুরা এবার শাক ভাজাটা, শাকটা যা গন্ধ বেরিয়েছে, শাক ভাজা দারুণ খুব টেস্ট সুন্দর হবে লাগে। আজকে। আর তার সাথে ঝিঙে আলু পোস্ত। বড়ি দিয়ে দারুণ লাগে। ডিমটা দেবো। হুম, ডিম ভাজা। শাকটা খেয়ে দেখি, তুমি খেলে শাক? শাকটাতে আমি আগে খেয়েছি, শাকই খাও। দারুণ হয়েছে শাক। দারুণ দারুণ, একদম টেস্টফুল হয়েছে। আর ঝিঙ্গে আলু পোস্ত তো আর কিছু বলা নেই, যা হয়েছে সুন্দর। ঝিঙে আলু পোস্তটা এবার খেয়ে দেখি। দারুণ হয়েছে। বাবরে দারুণ, তার সাথে একটু ডিম ভাজা, দারুণ। পোস্তটা একটু পেঁয়াজ দেওয়া হয়েছে, আর খেতে যা টেস্ট হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা গরমের সময় এই খাবারটাই ঠিক। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল আইকনটি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা গরমের দিনে এইসব রান্না খেলে পেটে গন্ডগোল কিছু হবে না, একদম ভালো থাকবে। তো বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।